আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের আমি এমন একটা ভিডিও উপহার দেব যে গাছের প্রাণ বলতে পারেন। গাছের গোড়ায় কিছু খাদ্য প্রস্তুতের ব্যাপার আছে। তা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ছাদ বাগান এবং নিচের বাগানের গাছের খাবার তৈরি করে গাছ রোপণ করে ভালো ফল এবং ফুল আশা করা যায়। সুন্দর সবুজ এবং উন্নত ভালো স্বাস্থ্য সম্পন্ন গাছ পেতে গেলে শক্ত সবল গাছের জন্য, গাছে সুন্দর ফলের জন্য এবং আপনার শখের ছাদ বাগানে চমৎকার ফুলের সমারোহ ঘটানোর কারণে সুন্দর বেলি ফুল এবং বিভিন্ন রকমের চায়না, টগর ইত্যাদি বনসাই এবং নানান প্রকৃতির গাছের ভালো স্বাস্থ্য যদি পেতে চান, ভালো ফুল যদি পেতে চান এবং ভালো ফল যদি পেতে চান, আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্টটা আমি দেখাই। আপনাদের এলাকায় অথবা কোনো একটা স্থানে যারা গরু পোষে, দেখবেন যে সেই গরুওয়ালার বাড়িতে অনেক পুরাতন গোবর থাকে। সেই পুরাতন গোবরগুলো নিচে পড়ে সারে পরিণত হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি গতকালকে এই মাটিযুক্ত পুরাতন গোবরের ধুলা মিশ্রিত ময়লা আবর্জনা এগুলো সব আমি কালেকশন করেছি। কালেকশন করে আমি আমার ছাদে এগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে দেখেন, এখানে আমার চালনের মাধ্যমে চেলে এইভাবে ফ্রেশ গোবর সার আমি পেয়েছি। এই গোবর সারগুলো আপনার এই ভালো গাছ পেতে সহায়তা করবে। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রামের ভিতরে পানি আছে। এটা শুধু পানি না, এর ভিতরে সরিষার খোল ভিজানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে সরিষার খোল আছে, পচাতে দেওয়া আছে এবং এই সরিষার খোল এবং এই পানিটা প্রায় 1 মাস বয়স। সরিষার খোলের পরিমাণটা একটু কম দেবেন, যাতে এর একটা গ্যাস আছে। এই যে দেখেন, এই যে সরিষার খোল মিশ্রিত পানিটা, এটা আপনারা মাঝে মধ্যে গাছের গোড়ায় দেবেন। এবং এখানে যে চমৎকার গোবর সার, এর সাথে আরও কিছু সার আছে, ডিমের খোলাকুচি ইত্যাদি আমার সংরক্ষণে আছে। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন বোতলজাত করে রাখা আছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন আমার এই গাছে চমৎকার ফল ফুলের স্বাস্থ্যবান গাছ এবং এখানে আজুয়া খেজুরের একটা বনসাই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু বনসাই করা আছে, নিম, আম, বট, 3 রকমের বট। এই ভালো ভালো উন্নত মানের গাছ ফল ফুল পেতে গেলে আপনাদেরকে একটু কষ্ট করে গাছের খাদ্য তৈরি করতে হবে। গাছের খাদ্যটা আমি ইতিমধ্যে দেখিয়েছি কিভাবে আপনি কালেকশন করে আপনার এলাকায় থেকে আপনি এই সার সংগ্রহ করে সময় মতো পরিমাণ মতো গাছে প্রয়োগ করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আপনারা আমার এই ভিডিওটা ভালো করে উপলব্ধি করবেন, করার পরে প্রয়োগ করে যদি উপকার পান, সেক্ষেত্রে আমার এই ভিডিও করার সার্থকতা। তা আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে অন্য বন্ধুরা এগুলো দেখে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, আবার পরবর্তীতে দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।